নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা তোমাদের সুপেদের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব এবং এই নোটিফিকেশনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং অ্যাপ্লিকেশন রিলেটেড এবং তোমাদের কিছু ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করব। অবশ্য কিন্তু যারা এই ভিডিওটা দেখবে না তোমাদের অনেকটা এখানে লস হবে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। এবং যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের চ্যানেলের মধ্যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানোই, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনের মধ্যে এখানে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের এই একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা এখানে পেয়ে যাও। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখো প্রথমত তোমাদের বলে রাখছি, সুপেদের মাধ্যমে 8/5/2025 যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, কি নোটিফিকেশন এখানে দেখো ডাইরেক্টলি তোমাদের এখানে বলে দিচ্ছি। সুপেদের মাধ্যমে ডেটটা হচ্ছিল 8/5/2025 একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যেটা নোটিফিকেশন নাম্বারটা ছিল 01/2025-26 অর্থবর্ষের জন্য। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা ছিল 17/5/2025 থেকে 16/6/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশনের ডেটটা দেওয়া হয়েছিল। কিন্তু এখানে সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু 16 তারিখের আগেই প্রায় এখানে 10 থেকে 12 দিন পর্যন্ত এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন হয়নি। ঠিক আছে, তো আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যে এটার ডেট এক্সটেন্ড করা হবে। তো অলরেডি এটার ডেট এক্সটেন্ড করা হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক প্রবলেম রয়েছে। তো কি প্রবলেম, এগুলি কীভাবে তোমরা সলভ করবে সমস্ত ডিটেলসটা বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে, এটা তোমাদের থাকবে হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ NHM ত্রিপুরার মধ্যে। আর এটা সম্পর্কে কন্ট্রাকচুয়াল বেসিক থাকবে, এবং কিন্তু দেখো কন্ট্রাকচুয়াল বেসিক থাকলেও এটা কিন্তু তোমাদের রেগুলার ভিত্তিতে তোমাদের কনভার্ট হয়ে যাবে 11 মান্থের পর, অর্থাৎ প্রায় এখানে 1 বছর পর কিন্তু এটা তোমাদের রেগুলার মতো তোমাদের হয়ে যাবে। তো এখানে পোস্টের কথা বললে এখানে প্রচুর পোস্ট ছিল। তো বেসিক্যালি যেটা তোমাদের এখানে পপুলার পোস্টের কথা বলা, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা বেশি পরিমাণ আবেদন করেছে সেটা কথা বলে এখানে NPCB অর্থাৎ প্রথম যে পোস্টটা রয়েছিল এই পোস্টটা। ঠিক আছে, এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক প্লাস 2 ইয়ার্স ডিপ্লোমা এইভাবে তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের স্যালারি তোমরা এখানে দেখতে পাচ্ছ, পোস্ট এখানে 20টি পোস্ট রয়েছে। তারপর এখানে তোমাদের ভালো একটা পোস্ট রয়েছে, যেমন তোমাদের HMIS অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা রয়েছে, যেটা তোমাদের 6 নাম্বার পোস্ট, যেখানে 62 পোস্ট রয়েছে। এই এইখানে এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে টোটাল শূন্যপদের কথা বললে এখানে 800-এর উপরে কিন্তু শূন্যপদ রয়েছে। এটা সম্পূর্ণ রকম হেলথ ডিপার্টমেন্টের মধ্যে নেওয়া হচ্ছে। আর এই পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো। এই পোস্টের কোয়ালিফিকেশনটা তোমরা এখানে ভালোভাবে এখানে দেখে রাখো, হয়তোবা তোমাদের এই কোয়ালিফিকেশনটা লাগবে অথবা তোমাদের এই কোয়ালিফিকেশনটা লাগবে। এটা সম্পর্কে আমরা ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের এখানে দুইবার কিন্তু তোমাদের ডিটেলস ভিডিও দিয়েছি। এই জন্য কিন্তু আমি তোমাদের আর বলছি না, আমি শুধু জাস্ট তোমাদের প্রত্যেককে যেটা তোমাদের মেইন তোমাদের প্রত্যেককে জানা দরকার সেটা সম্পর্কে আমি বলে দিচ্ছি। আর কি পোস্টগুলি তোমাদের পপুলার পোস্ট, অর্থাৎ কি পোস্টগুলির মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে সেটা সম্পর্কে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যেমন CHO এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টটা কিন্তু অনেক পরিমাণ ক্যান্ডিডেট এখানে আবেদন করেছে। নর্মালি যারা এখানে গ্রাজুয়েশন বলছি, এখানে GNM করে রেখেছে। ঠিক আছে, MSc নার্সিং করে রেখেছে, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করেছো। এবং ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে যারা নর্মালি উচ্চ মাধ্যমিক পাস আউট করে রেখেছে, তোমরা এখানে আবেদন করেছো। ঠিক আছে, এইভাবেই করে এখানে প্রচুর পোস্ট রয়েছে যেখানের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করেছো। তাছাড়া স্টাফ নার্সেরও কিন্তু এখানে ভালো ভ্যাকেন্সি রয়েছিল। আমি তোমাদের একবার দেখে দিচ্ছি স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা। মূলত এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলোর মধ্যে 90% ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করেছে। যেমন এই দেখো স্টাফ নার্স পোস্টটা 73 নাম্বার আইটেম নাম্বার, এই পোস্টের মধ্যে যাদের উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস এখানে GNM বা NM করে গেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পেরেছো। তো এখন কিন্তু তোমাদের আবার কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, তোমরা এখন আবেদন করতে পারো। কিন্তু আবেদনের লাস্ট ডেটটা তোমাদের বলবো, এবং তোমাদের কিছু এখানে ত্রুটি রয়েছে, ওই ত্রুটিগুলি কিভাবে তোমরা সমাধান করবে তোমাদের সেটা সম্পর্কেও তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে এখানে বলে দিই, এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা এখানে করবে, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নিচে যে পোস্টগুলো রয়েছে, যেমন 105, 106, 107 নাম্বার যে পোস্টগুলো রয়েছে, এগুলির মধ্যে তোমরা এখানে নর্মালি 8 পাস আউট বা মাধ্যমিক পাস আউট হলেও তোমরা এখানে আবেদন করতে পারো। তাছাড়া এখানে মাধ্যমিক পাস আউটের জন্য বা গ্রাজুয়েশন পাস আউটের জন্য ভালো ভ্যাকেন্সি রয়েছে, ওইগুলির মধ্যেও কিন্তু তোমরা এখানে চাইলে আবেদন করতে পারো। ওকে,
সিলেকশন প্রসেস সম্পূর্ণ করুন তোমাদের প্রথমত এখানে যে মেডিকেল অফিসার, ঠিক আছে, এই নন মেডিকেল অফিসার বেসিকে যে এখানে এক্সামটা হবে 100 মার্কসের মধ্যে তোমাদের রিটেন এক্সাম হবে। ওকে, আর তোমাদের কাট অফ মার্ক কেমন থাকবে সেটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। 33% মার্ক এখানে ইউআর ক্যান্ডিডেটের জন্য, আর 30% মার্ক তোমাদের SC ST ক্যান্ডিডেটের জন্য। এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। এজ লিমিট অবশ্যই তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে লাগবে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো। ওকে, আর অবশ্যই তোমাদের পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। পিআরটিসি কিন্তু তোমাদের প্রত্যেককে এখানে দিতে হবে। তাছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও প্লাস আমাদের থেকে নোটস নিতে চাও, অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এখানে কিন্তু তোমরা নোটসের ডেমো সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা সিম্পলিভাবে তোমাদের 2-3টা তোমাদের সাবজেক্টের উপর আমি তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। সেমভাবে সমস্ত সাবজেক্টের কিন্তু নোটসগুলি এইভাবেই কিন্তু তোমাদের থাকবে। ওকে, আর যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো আমাদের থ্রুতে ঘরে বসে, সেক্ষেত্রে তোমরা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করলেই তোমরা স্বল্প মূল্যে এখানে আবেদনটা করে নিতে পারবে। আর এখানে আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফিসটা হচ্ছে 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর যারা আমাদের থ্রুতে এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে 100 রুপিস, ঠিক আছে, এখানে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ 100 রুপিস চার্জটা কিন্তু আমাদের পারিশ্রমিক হিসেবে তোমাদের দিতে হবে, ঠিক আছে। তো টোটালি কথা বলতে গেলে এখানে তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, হয় তোমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে পেমেন্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা কিউআর কোডের মধ্যে ডাইরেক্টলি আমাদের কাছে পেমেন্ট করলেও আমরা এখানে ডাইরেক্টলি সাবমিট করব, ঠিক আছে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি super.tripura.gov.in এর মধ্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এখন তোমাদের এখানে ডিটেলস ইনফরমেশনটা দেখে দিচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের সমস্যাটা কি কি হচ্ছে, ঠিক আছে। দেখো, সুপেদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটা ওপেন হবে। এখানে দেখো তোমাদের বলা হয়েছে 25/6/2025 থেকে, অর্থাৎ আজকে থেকে 25/6/2025, অর্থাৎ আজকে থেকে 5 তারিখ 7 মাস 2025 পর্যন্ত বিকেলের 5টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ 25/6/2025, অর্থাৎ আজকে থেকে এই সেম অ্যাপ্লিকেশনটাই তোমরা 25/6/2025 থেকে 5 তারিখ 7 মাস 2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তোমরা অ্যাপ্লিকেশন সাইন আপের মধ্যে ক্লিক করে তোমরা নিউ রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করবে। আর যারা আগেই এখানে অ্যাপ্লিকেশন করে নিয়েছো তোমাদের কি কি প্রবলেম হচ্ছে, আমি তোমাদের একটা অ্যাপ্লিকেশন আমি ওপেন করে তোমাদেরকে এখানে দেখাচ্ছি কি প্রবলেম হচ্ছে। দেখো, আমি তোমাদের একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, যে অ্যাপ্লিকেশনটা আগেই অলরেডি এটা সাবমিট করা হয়েছে, অর্থাৎ সার্ভার ডাউন যখন ছিল এর আগে কিন্তু অ্যাপ্লিকেশন যারা এখানে সাবমিট করেছো আমাদের থ্রুতে বা তোমরা নিজেরা বাড়িতে বসে বা কম্পিউটার দোকান থেকে যারা করেছো তোমাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যখন এখানে ওপেন করবে, ওপেন করার পর তোমরা এখানে দেখবে তোমাদের নাম এখানে শো হচ্ছে। এরপর তোমরা সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারছো, ঠিক আছে। আমি তোমাদের দেখে দিচ্ছি, এখানে ক্লিক করার পর তারপর কিন্তু তোমরা এখানে সমস্ত পোস্টগুলো রয়েছিল সেম ভাবে আগের মতো তোমাদের সমস্ত পোস্ট রয়েছে, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, বেসিক্যালি কথা হচ্ছে যারা আগেই অ্যাপ্লিকেশন করে নিয়েছো, ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে 2টা অ্যাপ্লিকেশন, আমাদের একটা ক্যান্ডিডেট এখানে 2টা অ্যাপ্লিকেশন আমার থ্রুতেই এখানে করেছে, কিন্তু তাদের ডকুমেন্টস আপলোডের কথা বলছে। তো অবশ্যই তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে, এখানে ডকুমেন্টস আপলোডের মধ্যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। যখনই তোমরা ডকুমেন্টস আপলোডের অপশনের মধ্যে ক্লিক করবে তোমাদের দেখো এখানে সমস্ত ডকুমেন্টস কিন্তু অলরেডি আপলোড রয়েছে। এখন তোমাদের শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করবে এবং তোমাদের কি করবে, তোমরা প্রত্যেকে ফটো এবং সিগনেচার আপলোড করে সেভ এখানে ক্লিক করবে, ঠিক আছে। আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। প্রথমত দেখো, তুমি এখানে আসার পর এখানে ব্রাউজার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই জায়গায় তুমি এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমার ফটো আপলোড করবে, এই জায়গায় ক্লিক করে তুমি সিগনেচার আপলোড করবে। আর যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করেছো তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে আমরা তোমাদের ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদেরকে ফটো সিগনেচার আপলোড করে তোমাদের এটা সাবমিট করে দেবো, ঠিক আছে। আদারওয়াইজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি আমরা কল রিসিভ যদি না করতে পারি, ব্যস্ততার কারণে যদি আমরা কল রিসিভ না করতে পারি, আদার্স তোমরা শুধুমাত্র এই কাজটা করে নেবে। এটা একেবারে সিম্পল একটা কাজ, তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করবে, ঠিক আছে। যদি তোমাদের রিসাইজের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা নিচে এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওইখানে ক্লিক করে তোমরা ফটোগুলি রিসাইজ করতে পারবে। এটা করে, ঠিক আছে, তারপর এটা আপলোড করবে। আপলোড করার পর তোমরা ডাইরেক্টলি এখানে দেখো, এখানে এই যে অপশনটা রয়েছে এটাকে তোমরা এখানে ইয়েস করবে। ইয়েস করার পর সেভ এন্ড নেক্সট করবে, কমপ্লিট, ঠিক আছে। সেভ এন্ড নেক্সট করবে, তোমাদের সামনে প্রিভিউর অপশন আসবে, প্রিভিউ অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করে দেবে। এতটুকু হচ্ছে তোমাদের কাজ। অর্থাৎ যারা আগে অ্যাপ্লিকেশন করেছো তোমরা শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করবে, শুধুমাত্র ফটো সিগনেচার, আদার্স কোনো কিছু তোমাদের লাগবে না।
দেখো আদার্স সমস্ত ডকুমেন্টস কিন্তু অলরেডি এখানে আপলোড আছে, সমস্ত ডকুমেন্টস কিন্তু অলরেডি এখানে আপলোড আছে। তোমাদের শুধুমাত্র ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে বলছি, ঠিক আছে? আর যারা নতুন করে এখানে এখানে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আবেদন করতে পারো, আদারওয়াইজ তোমরা এখানে নিচেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে? আর যারা আগে অ্যাপ্লিকেশন করেছো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেককে এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করবে। আপলোড করার পর তোমাদেরকে পেমেন্টের স্লিপও এখানে থাকবে, শুধুমাত্র তোমরা এখানে সেভ এন্ড নেক্সটের মধ্যে ক্লিক করে তোমরা এটা সাবমিট করে দেবে। ওকে, তোমাদের আমি বুঝাতে পারলাম। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর যারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন করেছো তোমরা প্রত্যেকে কিন্তু আমাদের কিছু ক্যান্ডিডেট আমাদের কাছে অলরেডি এটা করে নিয়েছো, আর যারা এখানে বাকি রয়েছে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওতে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।